আমি আসলে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো ভিডিও তৈরি করি না, ভিডিও করার ইচ্ছাও নেই, কারণ আমি রাজনৈতিক জিনিসটাকে খুব অপছন্দ করি। কিন্তু গতকালকে একটা ঘটনা খুবই মর্মাহত করেছে আমাকে, যেটা এই মুহূর্তে পুরো দেশের ক্রাইসিস মোমেন্টে রয়েছে। জুলাই আন্দোলনের নেতা হাদির উপর আন্দোলন সন্ত্রাসীরা তারে মাথায় গুলি করেছে। তো উনি এখন খুবই ক্রিটিক্যাল মুহূর্তে রয়েছেন, বাঁচবো কিনা সেটা আমরা জানি না, একমাত্র উপরওয়ালাই জানে তো উনি বাঁচবে কিনা। তো আমরা তার জন্য সকলেই দোয়া করব, এবং বাংলাদেশের যে সুষ্ঠু ধারার রাজনীতি কখনোই প্রতিষ্ঠিত হবে না বা প্রতিষ্ঠিত কেউ করতে পারবে না, তার একটা নমুনা আমরা গতকালকে শহীদ হাদির উপর যে হামলাটা হলো, সন্ত্রাসী হামলা, সেটা থেকে আমরা প্রমাণ পেলাম। বাংলাদেশে যে কেউ এসে বলুক যে আমরা সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই, আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করব, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনো সম্ভব না, এটা পসিবল না, যে যতই বলুক। তো আমি বলবো, আমরা যে যার অবস্থান থেকে পরিবেশ সৃষ্টি হয়, যেখানে সবাই দলমত নির্বিশেষে দিন শেষে মানুষ হিসাবে মানুষের জন্য রাজনীতি করতে পারে, যেখানে থাকবে না কোনো কোন দল, গোলাগুলি, মারামারি, হানাহানি, এইসবকে এড়িয়ে চলে আমাদের রাজনীতি করতে হবে। যদি এইসব এড়িয়ে আমরা রাজনীতি করতে পারি, তাহলে আমার বিশ্বাস, আমি মনে করি বাংলাদেশ একদিন ইউরোপ আমেরিকার মতো দেশ হতে পারে, সিঙ্গাপুরের মতো দেশ হতে পারে, যদি আমরা সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করতে পারি। বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠিত ছাড়া আপনি একটা দেশের কখনো কামনা করতে পারেন না। যেখানে সুষ্ঠু ধারার রাজনীতি নেই, যেখানে মানুষের জীবনের মূল্যায়ন নেই, যেখানে মানুষ নিরাপদ থাকতে পারে না, সেখানে কখনো একটা দেশ হিসাবে সেখানে ভালো থাকতে পারে না, একটা দেশের মানুষ সেখানে ভালো থাকতে পারে না। তো আমি সকল রাজনীতি দল যারা আছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি, এই সমস্ত দলের নেতা কর্মী এবং উচ্চ পদস্থ যারা কর্মকর্তা আছেন, তাদেরকে আমি বলবো, বাংলাদেশে আপনাদের হাত ধরেই কিন্তু সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব। সেটা করতে হলে আপনাদের কি করতে হবে? আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ নিজেরা থেকেই রাজনৈতিক যে পথটা আছে, সেই রাজনৈতিক পথটা আপনারা সুগম করতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষেরও একটা জীবনের নিরাপত্তা থাকবে, বাংলাদেশের মানুষ ভালোভাবে বাঁচতে পারবে, কোনো ভয় ডরহীন যেখানে সেখানে চলাফেরা করতে পারবে। এই সব ক্ষেত্রে যদি আপনারা যে কোনো দল করতে পারেন বাংলাদেশের মানুষের জন্য, আমি মনে করি আপনাদের যে সমস্ত দল আছেন, বাংলাদেশের মানুষরা আপনাদেরকে অনুসরণ করবে, শ্রদ্ধা করবে, বুকে ধারণ করবে। আপনারা যে যার অবস্থান থেকে চেষ্টা করবেন যেন আমাদের দেশে কখনো উচ্ছৃঙ্খল না হতে পারে, কখনো জঙ্গি রাষ্ট্র হতে না পারে। আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে সুষ্ঠু একটা রাজনৈতিক মতভেদ সৃষ্টি করব, যেখানে আমরা সবাই মিলে সুষ্ঠু রাজনীতি করতে পারবো। আমি আগেই বললাম, আমার এটা খেলার চ্যানেল, আমি এখানে বেসিক্যালি রাজনৈতিক ভিডিও করি না, আমি রাজনীতি করতেও পছন্দ করি না, রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমি নিরপেক্ষভাবে একটা কথা বলি, সেটা হলো বাংলাদেশের মানুষকে যদি আপনারা সুষ্ঠু রাখতে চান, শৃঙ্খল রাখতে চান, তাহলে আপনারা যে রাজনৈতিক দলগুলো আছেন, সেই দলগুলোর আগে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খল থাকতে হবে। সেখান থেকে কিন্তু একটা সুন্দর দেশ গঠন করতে পারি, একটা সুন্দর দেশের মানুষ হতে পারি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, হাদি ভাই খুবই গুরুতর অসুস্থ, উনি বাঁচবেন কিনা জানি না, খুবই অসুস্থ বর্তমানে, এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। যদি চায় তাহলে হাদি ভাই হয়তো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। হাদি ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন। আর হাদি ভাইকে যারা আক্রমণ করেছে, যারা সন্ত্রাসী হামলা হাদি ভাইয়ের উপর করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া যেতে পারে, তাহলে মনে করি সেটা প্রকাশ্যে দিতে হবে। তাহলে বাংলাদেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো, এই সন্ত্রাসী যে দলগুলো আছে, এরা একটু হলেও ভয় পাবে এবং সন্ত্রাসী কার্যক্রম করতে বিরত থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ।